ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যার বাংলা আমরা সবাই জানি প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য। ইন্ট্রোগেটিভ, a sentence that is used to ask a question about something or somebody is called interrogative sentence. Again, a sentence that is used to ask a question about something or somebody is called an interrogative sentence. চলো আমরা এক্সাম্পলে লক্ষ্য করি। Does he come here daily? Does he come here daily? এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার, ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার দুইভাবে হইতে পারে। প্রথমটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ ইন্টারোগেশন মার্ক। এগেইন অক্সিলারি ভার্বস অথবা সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। এবং উপরের উদাহরণে তাই লক্ষ্য করা যায়, এটা সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট মূল ভার্ব বাকি অংশ এবং ইন্টারোগেশন মার্ক। অ্যান্ড দেন তাহলে এরপরে আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এর বাংলা আদেশ, অনুরোধ, তবে এই সেন্টেন্সের বাংলা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুমতি, অনুনয়, বিনয় সবগুলোই। তাহলে প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে জানব। আ সেন্টেন্স দ্যাট গিভস অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, প্রপোজাল, এন্ট্রিটি, পারমিশন, ইটিসি is called an imperative sentence. তাহলে আবারও বলি, a sentence which is used to express order, command, request, permission, proposal, etc. is called an imperative sentence. So, আমরা এক্সাম্পলে চলে যাই। Leave the place. Leave the place. It's an order or command. কাউকে জায়গা ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
এখানে এই সেন্টেন্স দিয়ে কী প্রকাশ করছে? অর্ডার। আমরা সংক্ষিপ্তভাবে এর গঠনটা একটু পড়ে নেব, স্ট্রাকচার, কারণ এই সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম যে প্যাটার্ন বা প্রথম স্ট্রাকচার হলো মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম, অবজেক্ট আর এক্সটেনশন। An example, open the door, close the window, get out from here. ওকে, আমরা তিনটা সেন্টেন্সের এক্সাম্পল দেখলাম। মূল ভার্ব, অবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ। এই সেন্টেন্সের সাবজেক্ট থাকে, কিন্তু সাবজেক্টটা উর্জ থাকে। এই সেন্টেন্সের সাবজেক্ট থাকবে উর্জ এবং সেটা ইউ। এইভাবে এটা এই সেন্টেন্স দ্বারা কী প্রকাশ পাচ্ছে? অর্ডার। এই সেন্টেন্সের আরও অনেকগুলো স্ট্রাকচার আছে। ওকে, আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই সেন্টেন্সগুলো আলোচনা করব। আরও দুইটা সেন্টেন্স আছে, সেখানে চলে যাই। দ্বিতীয় প্যাটার্নে হচ্ছে মূল ভার্বের আগে নেগেটিভ কোনো ফর্ম বসবে, ডু নট অথবা ডন্ট অথবা নেভার, তারপরে মূল প্লাস অবজেক্ট। ওটা অবশ্য ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ মানে নিষেধকে প্রকাশ করবে। আচ্ছা, এরপরে রিকোয়েস্ট প্রকাশ করলে কোনো মূল ভার্বের সামনে প্লিজ অথবা কোনো সেন্টেন্সের শেষে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করলে হয়ে যাবে। চতুর্থ নম্বর অলওয়েজ প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। পঞ্চম লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ষষ্ঠ লেট প্লাস আস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন অপটেটিভ সেন্টেন্স শিখব। অপটেটিভ সেন্টেন্স, আশীর্বাদ বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনামূলক। তাহলে এর সংজ্ঞা প্রথমে শিখব। ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনামূলক। A sentence that is used to express wish or prayer is called an optative sentence. A sentence that is used to express wish or prayer is called an optative sentence. Example, may you pass the exam. May you pass the exam. ওকে, এই সেন্টেন্সেও শুরু হয় স্ট্রাকচার। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমেই মে অথবা লং ব্যবহৃত হবে। তো আমরা মে দিয়েই করি। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিতে পারি। মে ইউ শাইন ইন লাইফ।
May Allah bless you. Live long our teachers. Live long our teachers. Okay, my dear student, then exclamatory sentence. সবচেয়ে মানে পঞ্চম নম্বর সেন্টেন্সটি exclamatory. Exclamatory sentence. আনন্দ দুঃখ আনন্দ হর্ষমূলক বাক্য। আচ্ছা, তাহলে প্রথমে সংজ্ঞা শিখব। A sentence that expresses certain feeling or emotion of a speaker is called a exclamatory sentence. A sentence that expresses certain feeling or emotion of a speaker is called an exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বক্তার আকস্মিক আনন্দ দুঃখ বেদনা আবেগ প্রকাশ পায়, সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এক্সাম্পল দেখব। Alas, I am undone. হায় আমার পোড়া কপাল। Bravo, you have done well. Bravo, you have done well. এই সেন্টেন্সেরও অনেকগুলো স্ট্রাকচার রয়েছে এবং অনেকভাবে এগুলো করানো যায়। তবে ভিউয়ার্স, আজকে আর বেশি নয়, এই সেন্টেন্সের মাধ্যমেই আমি আমার ক্লাস শেষ করতে চাই। ওকে, এই করোনার পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকবে, অনলাইন ক্লাস করবে যেন যতটুকু ঘাটতি আছে সেটুকু পূরণ হয়। সো থ্যাংক ইউ এগেন, আবার অনলাইন ক্লাসে পরবর্তীতে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।